করছি এটা বন্ধ করেছে। এখন বন্ধ করে দিচ্ছি। আমি সবাইকে আর খোলা যাবে না। এখন আমরা কোন দিকে যে খুলবে এই পাশে রাখবে তো এটা খুলবে যদি খোলে। আমার ঘরে আছে মুখ কালো আমি সারাদিন খাই এই 2 বছর আগেও একবার সিরিয়াসলি ভাইস চ্যান্সেলরকে বলে ভর্তি করার ব্যবস্থা করলাম। পরদিন ভাইস চ্যান্সেলর রাউন্ডে গেছে, গিয়ে দেখেন রোগী নাই, উনি ভর্তি হাসপাতালে উনি যেতেন। তো যাই হোক, উনি বেঁচে থাকবেন ওনার লেখার মধ্যে দিয়ে প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে আলাদা কবিতা আমাদের উজ্জীবিত করেছে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে, প্রগতি আন্দোলনে সহায়তা করেছে, পাশে হয়ে থাকবে, প্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই আমরা যখন তখন অনেক কথা বলার সুযোগ থাকবে। আপনারা এসছেন, 2 জন উপদেষ্টা এসছেন, সম্মানিত জনাব আসিফ নজরুল এবং মোস্তফা সরোয়ার ফারুকী, সাংবাদিক ব্যক্তিবৃন্দ, কবি, সাহিত্যিক, নুরানি, প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, মিডিয়া বন্ধুরা, সবাইকে জাতীয় প্রেসক্লাবের তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যদি প্রেস ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই যদি উনি কাউকে আঘাত দিয়ে থাকেন, কোনো কষ্ট দিয়ে থাকেন, আপনারা রাজগমত বিব্রত এটা হলো যে বঙ্গবন্ধু নিজের চোখে দেব। এই জন্য মানে তুমি বুঝতে পারো যে আপনি আপনারা যারা পেছনে আছেন জানাজার নিয়ম অনুযায়ী আমি মিডিয়ার বন্ধুদেরকে এখন পেছনে চলে আসার জন্য অনুরোধ করছি। জানাজা পরিচালনা করবেন মাওলানা বিজেপি কি পরিমাণে আমি জানাজা পরিচালনা করার জন্য মাওলানা পাকুদ্দিনকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা পবিত্র জানাজার নামাজে অংশগ্রহণ করতে আসছি। আমরা সকলেই মুসলমান, আমরা জানি কিভাবে জানাজার নামাজ পড়তে হয়, তারপরেও সকলকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। 4টি তাকবীর বলবো আমরা। প্রথম তাকবীরের পরে সানা পড়ে নেব, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম পড়ব, তৃতীয় তাকবীরের পর একটা দোয়া আছে আল্লাহুম্মা ফিরলি হাকিনা, এই দোয়াটা পড়ব, চতুর্থ তাকবীরের পর সানা। এই 4টি তাকবীরের মাধ্যমে জানাজা সমাপ্তি হবে। যারা পানি পড়ে নেব, যারা পানি না তাকবীর পড়ব, জানাজার নামাজ আদায় করব। দেরি করতেছি না, এখনই জানাজা শুরু হবে।
আসছি জানাজার নামাজ পড়তে, এটাই আসলে নিয়ম। আমরা ওই নিয়মতেই পড়ব। জানাজা এখনই শুরু হচ্ছে। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ সবাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন কবির আলহাজের প্রতি। আমি অন্যান্যদেরকে এখন সরিয়ে অনুরোধ করছি, কারণ হেলাল ভাই অসংখ্য ভক্ত অনুরাগী তাকে শ্রদ্ধা জানাবেন। এখন জানাচ্ছেন সম্ভবত কবিতা পরিষদ মোহন রায়ানের নেতৃত্বে। কবি মোহন রায়ানের নেতৃত্বে জাতীয় এবং রেজাউদ্দিন ইসলামের নেতৃত্বে জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ এখন শ্রদ্ধা জানাচ্ছেন কবি হেলাল হাফিজের প্রতি। আমি তাড়াতাড়ি জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, শ্রদ্ধা জানাবে। এখন ঢাকা রিপোর্টার সমিতির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাবো। আপনি একটু পরে দেন, আমি সবাই নাম বলবো। ঢাকা আটপাড়া সমিতি, আটপাড়া উপজেলা সম্ভবত হেলাল ভাইয়ের জন্মস্থান, তারা শ্রদ্ধা জানাচ্ছে হেলাল ভাইয়ের জন্মস্থানে। আপনার পারিবারিক এখন ঢাকারি পড়াশোনা শ্রদ্ধা জানাচ্ছে কবি হেলাল হাফিজের প্রতি। সভাপতি অনুসারে আছেন এবং মাইনুল আজম পৌর নেতৃত্বে ঢাকারি পড়াশোনা শ্রদ্ধা জানাচ্ছে। কই যাবেন পর আমি আটপাড়া উপজেলা সমিতি, যেখানে হেলাল ভাই জন্ম নিয়েছিলেন, তার জন্মস্থানের মানুষজন ছুটে এসেছে তাকে শ্রদ্ধা জানাতে।